তাদের যখন এই বিপদটা যখন সৃষ্টি হয়, আমাকে এখান থেকে একজন ফোন দিছিল যে এখানে একটা মায়ের তারা দুই পক্ষ এটি দাঙ্গার মাধ্যমে যাচ্ছে। তারপর আমি বাজারে ছিলাম, আমি সাথে সাথে আমার প্যানেল চেয়ারম্যানকে নিয়ে আমি যত দ্রুত পেরেছি আমি এখানে আসছি। আমি আসে পেয়েছি যে দুই পক্ষ দুই দিক থেকে ইটাইটি করতেছে, বা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তাদেরকে সামলানোর। যাই হোক, এক পর্যায়ে গিয়ে তারা দুই পক্ষই আমাদের কথা শুনে দুই দিকে গেছে। আর এই যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটছে, এটা আসলে আমি আশা করছি। আমি এসে এখানে আমি শুনছি যে উনি ইনজুরি হয়েছে, তারপরে আমি আমার প্যানেল চেয়ারম্যানকে বলছি যে ওনাকে এটি ডাক্তারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। তারপর ওনাকে সিএনজিতে করে আমার প্যানেল চেয়ারম্যানকে দিয়ে আমি পাঠিয়েছি। আটকানিরও চেষ্টা করা হয়েছে, আমি সেটা থেকেও বিরত রেখে যেভাবে পারছি দ্রুত সম্ভব চেয়েছি যে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারপর তো ওনাকে নিয়ে প্রথমে ওরা রাজনগর গেছিল, রাজনগর থেকে ওনাকে সিলেট রেফার করা হয়েছে। সিলেট যাওয়ার পরে আমরা আসলে আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষামান ছিলাম না। এইভাবে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন সেটার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না। যাই হোক, এক পর্যায়ে আমরা দুই পক্ষের বাড়িতে গিয়ে আমরা যেন আর লিপ্ত না হয় সেজন্য আমরা ওদেরকে একটা সান্ত্বনা দিয়ে তারপর আমি রাজনগর থানায় ফোন দিয়েছি। আমি যখন আসি তখন আমি রাজনগর থানাকে কল দিয়ে আসছি, যেখানে একটি মাইল লাগছে, হয়তো বড় ধরনের কোনো কিছু করতে পারে, আপনি যত দ্রুত সম্ভব আপনি ফোর্স পাঠান। আমি ধন্যবাদ জানাই রাজনগর আমাদের ভারপ্রাপ্ত ওসি মহোদয়কে যে উনি দ্রুত সম্ভবই গেছেন। যাই হোক, আমরা সেটা আসলে এখানে যতটুকু আসছিলাম, যে আশা নিয়ে আসছিলাম সেটা ব্যর্থ হয়েছে বলতে গেলে। কারণ উনি ইনজুরি হয়েছে আমরা আসার আগেই, ঘটনাস্থলে আসার আগেই মায়ের শুরুতেই বোধহয় ইনজুরি হয়েছে। প্রথম দিকে এটা বোঝা যায়নি। প্রথম থেকে বোঝা গেছে, আমি তো বললাম যে আমি আসার পরে শুনছি যে উনি ইনজুরি হয়েছে, ওনাকে এদিকে ডাক্তারে নিয়ে যাওয়া, কারণ ওনাদের পক্ষটা এই সাইডে, ওরাও পক্ষ, কারণ ওদের ডাক্তারে নিয়ে যেতে হলে ওদিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আসলে এখানে অনেক ইটের এখানে আসলে আমি দেখছি যে কেউই মাঝখানে নেই। আমি দেখছি যে যদি আমরা রিস্ক নিয়ে এখানে না ঢুকি তাহলে ওদেরকে সামলানো যাবে না, তাই মোটামুটি একটা রিস্ক নিয়েই চেষ্টা করেছে। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে চেষ্টা করছি যে দুই পক্ষে যত দ্রুত সম্ভব সামলানো যায়, কারণ এখানে যে হয়তো আল্লাহর হুকুম হয়েছে যত দ্রুত পারছি আসছি, নাহলে এখানে আরো বড় দুর্ঘটনা ঘটে। টাইমটা ধরেন আমি এখানে আসছি লাইক 3:10 বা 15 হবে, সম্ভবত 5 জনকে। আসলে যারা সালিসদের মাধ্যমে, কিন্তু সালিসদের মাঝে যে উত্তরবাগ ইউনিয়নের সুপ্রাকান্দি সৈয়দ আজাদ আলী, ওনার কারণে আর কি বৃহস্পতিবারে এই বিচারটা হয় নাই, বা ওরা মিলে যে পরবর্তী যখন উনি অসুস্থ, মানে আজাদ আলী যে মেন সালিস, তো ওনাকে নিয়ে কিভাবে করা যায়, এনাকে নিয়ে কিভাবে করা যায় সেটা নিয়ে আর কি দুই পক্ষে একমত হয়। তখন জুম্মার নামাজ পড়ে যখন আমরা সবাই বের হই এই ঘর থেকে, তখন যে জায়গা নিয়ে একটি বেজাল, ওই জায়গা নিয়ে আর কি তারা তার মতো আছে এই ডুবা, তারা এই মাছ ধরা শুরু করছে। তখন গিয়া আমার মামা বা এই যে মেম্বার সাহেব নুরুল আমিন খান, তাই নাকি কইছেন যে এখানে তোমরা এই মাছ ধরিও না, এখানে সালিশের মাধ্যমে গেছে, এটা সালিশ হলে দেখিয়া দিবা। তো এটা নিয়ে তারা এই হঠাৎ করে হামলা চালায়। এরা এই যে হামলা চালায়, মেইন যে হত্যাকারী এই সৈয়দ জুয়েল আলী, সৈয়দ আজাদ আলী, সৈয়দ রেনেস আলী, সৈয়দ সম্মক আলী, সৈয়দ বিএস আলী, সৈয়দ মোহাম্মদ আলী বলাই, ইত্যাদি তাদের যে যারা আছে আর কি, তারা সব সৈয়দ জাবেদ আলী, সৈয়দ জাহাঙ্গীর আলী, সৈয়দ আবদার আলী, এরকম আর কি তাদের বাড়ির যা আছে আর কি, তারা মিলে আমার মামাকে পরিকল্পিতভাবে এই আগের এটা প্রিপারেশন তাদের ছিল, এই আমার মামাকে হত্যা করা হয়। আমরা যে আপনি কি ছিলেন শুক্রবার তালামি, সরি সকল একটা সমাবেশ ছিল, তো ওইখানে আমরা ছিলাম। তখন আমরা এখানে ফোন আমাদের কাছে আসে যে এইভাবে তারা আক্রমণ করেছে। তখন আমি বা আমার যা চাচাতো ভাই ছিল বাজারে, আমরা আসি।
আসে দেখি যে আমাদের যে সর্বনাশ সেটা এটা হয়ে যায়। ওনার ছেলে নেই? জি জি 16 মাস। আমার মামা 17 বছর পরে একটা সন্তান পাইছেন। জি, কিন্তু না না না, ভাই আছে, জানি না। আমি চাই যে আমার মামা সঠিক তদন্ত করে সঠিক বিচার যেন আমরা পাই। আমরা যে ফাঁসি চাই। ঘটনার সাথে সম্পৃক্ত কতজন আটক যে ঘটনার সাথে কি বলছেন? জড়িত যারা আছে কয়জন আটক হয়েছে? 4 জন। বাকি আসামিগুলো কি না, বাকি আসামি পলাতক। যারা আটক হয়েছে? জাহার আলী, সৈয়দ লিয়াকত আলী, সৈয়দ জাহাঙ্গীর আলী, সৈয়দ মনসুর আলী। 4 জন। 4 জন, সর্বমোট 4 জন। এই হত্যার আপনারা কি চাচ্ছেন আসলে? এই হত্যার আমরা বিচার চাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন ওনার মাশরাফ আলী সাহেবের ছেলে, একটি সন্তান। জুয়েল কাছ থেকে ফজল আব্দি জনাব মিশরাফ খান সাহেবর ভাতিজা। গতকালকে আমার চাচা সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই চাচারে লইয়া কিছু খোয়ার নাই। খুব সাহসী এবং খুব পালায় একজন মানুষ আসলা, খুব মায়া করতো আমরা রে। এই বাড়ির মাঝে, এই বংশের মাঝে খুব সাহসী এবং জোরালো একজন মানুষ আসলা। সবসময় আমরা যে কোনো বিপদ আপদে বললে আমরা রাগ বইয়ে দিতাম, সাহস জুগাইয়া দিতাম। আমার চাচারে যারা হত্যা করছে, আমরা গতকালকে অলরেডি 6 জনকে আমরা আটক করছি, পুলিশে আটক করা হয়েছে। আরো আসামি অলরেডি আমরা কুজিয়ার। বাট চাচা মারা গেছেন ঠিকই, বাট এগুলা চাচা আমরা হইতাম নাই। এক মিশরাফ খান মারা গেছেন, মিশরাফ খান আর জন্মিতা নাই। আমরা আসলে খোয়ার মতো কিচ্ছু নাই। আমার চাচারে গতকালকে আমি আমার চোখের সামনে মারিছি। আমার জীবনের সেটাই কাজ চোখের সামনে মারছি। চোখের সামনে আমার চাচার হত্যা হয়েছে। আমার চাচায় কোন সময় কটু কথা কইয়া কোন সময় মারছেন না। আমরা লোকে সবসময় বালা উপদেশ দিয়া যাইতা। আইজ আমরা চাচা হারাই লাইছি। আমার চাচার কোনো ভাই আছে, আইজ বাপ হারাই নিছি। আমরা কিছু পার নাই। ধন্যবাদ।